আমরা কোনো ভালো কিছু লিখলে, ভালো কিছু ভাবলে কুরুচিপূর্ণ অসুন্দর মনের কিছু মানুষ আছে যারা নাকি অনেক এলোমেলো কথাবার্তা লিখে, তবে এতে কোনো লাভ হবে না। যারা পজিটিভ, যারা ভালো, যারা সুন্দর কিছু চিন্তা করে তারাই জয়ী হবে। আমাদের যে প্রেসিডেন্ট শহীদুজ্জামান সেলিম তিনিই বলে দিয়েছেন যে আজকে মেয়েরা যেন জামদানি শাড়ি পরে। ডিরেক্টরস গিল্ড 2 যুগ পার করে ফেললো। দীর্ঘ পথ চলায় এই বর্তমান সময়ে এসে এই ডিরেক্টরস গিল্ডকে কিভাবে দেখছেন আপনি? আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যারা একদমই প্রথমে যারা প্রতিষ্ঠা করেছেন এই ডিরেক্টরস গিল্ড, যে আমাদের আজকে 24 বছর শেষ। ইনফ্যাক্ট আমি যেবার ডিরেকশনে প্রথম আসি সেইবারই প্রথম ডিরেক্টরস গিল্ড হয় আর কি। তো এটা অবশ্যই ভালো লাগে এবং তাদেরকে কৃতজ্ঞ চিত্তে একদমই শ্রদ্ধা জানাই, তাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আর আমি যে আমি তো পরপর 3 বার হেরে এবার জিতেছি। তো আমার যে টিম আছে শহীদুজ্জামান সেলিম এবং ফরিদুল হাসান ভাই এবং টিমে যারা যারা আছেন সবাইকে নিয়ে আমার কাছে মনে হয় এটা খুবই একটা স্ট্রং টিম। এবং আমার টিমের প্রতি, আমার প্রেসিডেন্টের প্রতি, আমার টিমের প্রতি আমি খুবই আস্থা আমার, এবং তারা খুবই ভালো কাজ করছে, তারা খুবই পরিশ্রমী। এই জিনিসটা আমাকে খুব ভালো লাগছে। দিদি, একটু আগে সেলিম ভাই বলছিল টেলিভিশন ইন্ডাস্ট্রি যারা আছে এবং ওটিটি প্ল্যাটফর্ম এবং ইউটিউব চ্যানেল, তারা কেউ যাতে আসলে ডিরেক্টরস গিল্ডসের মেম্বার ছাড়া কারোর সঙ্গে কাজ না করে, এমন একটা আহ্বান কিন্তু তিনি জানিয়েছেন। আসলে এটা করলে আপনাদের এই ডিরেক্টরস গিল্ডের যে নির্মাতারা আছে তাদের জন্য কি কি উপকার হতে পারে? এটা একটা সংগঠন থাকলে কিন্তু অনেক রকমের উপকার হয়। একটা সংগঠন তো যিনি থাকবেন তিনি তো হুট করে আসবেন না, কারণ তিনি আলু বিক্রি করবে না, পটল বিক্রি করবে না। তাকে একটা নিয়ম অনুযায়ী সংগঠন আসতে হবে না, যে তার 3টা কাজ গেছে বা 2টা কাজ গেছে, তাহলে তো সে একজন ডিরেক্টর। তো সেই মানুষটা যদি যে কোনো চ্যানেলে, ইউটিউবে বা ওয়েব ফিল্মে বানায়, তাহলে তাকে ডিরেক্টরই বানাচ্ছে, তাই না? তাহলে তো এই জিনিসটা হচ্ছে না যে ক্যামেরাম্যান বানিয়ে দিচ্ছে, এডি বানিয়ে দিচ্ছে, বা সে একজনের ডেট নিয়ে আসলো, সে কাজ পেলো, এই জিনিসটা তো হচ্ছে না। হলেও ধরেন যে আমার কাছে মনে হয় যে এটাই একটা বড় ব্যাপার যে একজন ডিরেক্টর কাজটা করছে, মানে তাকে কারোর উপরে ধরেন একা একা তো ভালো কাজ করা যায় না, সবাইকে নিয়েই কাজ করতে হয়। তো একটা টিম যখন ডিরেকশন নেয়, সবাই সবার সেগমেন্টে কাজ করে এবং ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, তখন মনে হবে যে না, উনি একজন ডিরেক্টর, তো উনি এই কাজটা করছে। দিদি, আমরা কিন্তু সম্প্রতি আপনার ফেসবুকে একটা পোস্ট দেখলাম, আপনার স্বপ্নের একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন সামনে। একটু আমাদের সেই স্বপ্ন সম্পর্কে যদি একটু জানান। আসলে এই ইন্টারভিউটা না, ঠিক আমার এই যে অ্যানাউন্সমেন্ট আপনি দেখেছেন, এটা আমি দিয়েছিলাম 23 সালের আজকের দিনে। 23 সালের আজকের দিনে আমি দিয়েছিলাম প্রথম আলোতে, এটা জিয়া করেছিল ইন্টারভিউটা। তো 23 সালে আমি এই নামটা, মানে সখা সোলমেট, এটা নিবন্ধন করেছি এফডিসিতে, কারণ নীতিমালা আছে যে মেম্বারকে কোনো সিনেমা করতে হলে নাম নিবন্ধন করতে হয়। সো এই নামটা নিবন্ধন করেছি। তো 24 সালে আসলে আমার শুটিংয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সব কিছু মিলিয়ে একটা কেমন হলো, তো আমরা অক্টোবর আর শুটিংয়ে যেতে পারিনি। তো আমাদের ইচ্ছা আছে যে এবছরের শেষে বা যখনই হোক আমরা সময় সুযোগ নিয়ে আমাদের শুটিংটা যাওয়ার ইচ্ছা। সো তখন যেহেতু নতুন করে এখন আমাদের কাজ শুরু হয়ে গেছে অলরেডি, আমরা পেছনের কাজগুলো করছি, তখন আমি স্ট্যাটাসটা দিয়েছি। এবং সিগনেচার মানে ড্রিম প্রজেক্ট মানে এটা মিন করেছি যে আমি কিন্তু একটু জোরে জোরে কথা বলছি, কারণ এখানে অনেক নয়েজ। কারণ ড্রিম প্রজেক্ট এই কারণে বলছি যে যেমন আমার বিশ্বসুন্দরী ছিল লাভ স্টোরি বা দেশপ্রেম, প্রহেলিকা ছিল চোখে যা দেখা যায় তা আসলে দেখা যায় না, এটা একটা নারীর গল্প ছিল। এবং আমার কাছে মনে হয়েছে যে আমি তো সবসময় রোমান্টিক নাটক বানাই, সম্পর্কের গল্প বানাই। সো আমার কাছে মনে হয়েছে আমি একটা ভালোবাসার জিনিসটা আমার এই জেনারেশনের কাছে আমি দিয়ে যেতে চাই, যেটা নাকি আমার সিগনেচার ছিল। সো অবভিয়াসলি এটা আমার ড্রিম প্রজেক্ট। দিদি, আপনার কাস্টিংয়েও কিন্তু চমক থাকে, তো এবার আসলে একটু চমকের অংশ যদি আমাদের সঙ্গে শেয়ার। কোনো কিছুই আসলে চমক বলতে কিছু নাই, কোনো কিছু আসলে শেয়ার করা যাবে না। আমি শুটিং শেষে সবাই জানতে পারবে যে আমার নাটকে। তাহলে আমরা সেই চমকের অপেক্ষায় তো থাকবো, কিন্তু তার আগে আপনার একটি বিষয় আমি একটু জানতে চাই। আজকে দেখছি যেহেতু ডিরেক্টরস গিল্ডের বর্ষপূর্তি, তার জন্মদিন আপনাকে বিশেষ লুকে দেখছি, মানে আপনাকে নিয়ে আজকে একটু জানতে চাই যে আসলে কোন সাজে আপনি নিজেকে দেখতে পছন্দ করেন? না, আমি তো শাড়িই পরি, শাড়িতেই আমাকে ভালো লাগে সবসময়, শাড়ি পরতেও আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর বাঙালির শাড়ি তো আসলে মেয়েদের শাড়ি অনেক প্রমিনেন্ট এবং এটাই আমাদের সংস্কৃতি। যদিও আমাদের কাজের ক্ষেত্রে আমরা সালোয়ার কামিজ পরে, অনেকে জিন্স টি শার্ট পরে, কাজের ক্ষেত্রে পরতে পারে, যেখানে যেরকম হয় আর কি। আমার কাছে মনে হচ্ছে আমার যে কাজ, এটা আমার শাড়িতেই আমাকে মানায়, আমি শাড়ি পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং যে যেটা ক্যারি করতে পারে সে আসলে তার আসলে সেটাই পরা উচিত, সেটা যে কোনো পোশাক হোক।
আর আমাদের এই ড্রেসটা যে আমরা আজকে জামদানি শাড়ি পরবো, এটা আমাদের যে প্রেসিডেন্ট শহীদুজ্জামান সেলিম তিনিই বলে দিয়েছেন যে আজকে মেয়েরা যেন জামদানি শাড়ি পরে। মানে আমরা সবসময় দেখি আসলে মেয়েদের পছন্দের শাড়ির কাতারে জামদানি অবশ্যই থাকবে। আবার পাশাপাশি আজকে আপনাকে আমরা যে কালারে দেখছি এই পার্পেল নিয়েও কিন্তু তাদের অনেক বেশি আগ্রহ থাকে। আসলে এই কালার নিয়ে আপনার কিছু বলার আছে? হ্যাঁ, কালার তো অবশ্যই একটা ফ্যাক্টর। সবসময় তো সাদা, কালো, লাল, ব্লু এগুলো পছন্দ, বাট পার্পল তো একটা শক্তি, যেটা নাকি আমরা নারী দিবসে পড়ি। বেগুনির একটা আলাদা, মেয়েদের একটা আলাদা একটা ব্যাপার থাকে, বেগুনি রশ্মি, ভায়োলেট। সো সেই জায়গা থেকে তো আজকে আমাদের যেহেতু পার্পল পরেছি, জাম কালার, তো এটা তো অবশ্যই একটা ব্যাপার, কারণ সব মেয়েরাই এটা পরেছে, জাম কালারটা। দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা তো আসলে যখনই আপনার কোনো কাজের খবর পাই, দর্শক যেমন উৎসাহিত থাকে, তেমনি এই যে বছরের পর বছর আপনি টেলিভিশন ইন্ডাস্ট্রি এবং বড় পর্দা দুটোতেই যেহেতু এখন সমানতালে কাজ করছেন, আপনার যে বিশেষ দিনগুলো আছে আমরাও চাইবো সেই বিশেষ দিনগুলো বিশেষভাবে আমাদের সবাইকে নিয়ে আপনি উদযাপন করুন। আমিও চাই, কারণ সময় টিভি আমার খুবই পছন্দের একটা চ্যানেল, আমি অনেক কৃতজ্ঞ। তবে আমি এটা বলতে চাই, একটা কথা আমার দর্শকদের কাছে বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে আমরা কোনো ভালো কিছু লিখলে, ভালো কিছু ভাবলে, কিছু মানুষ আছে কুরুচিপূর্ণ অসুন্দর মনের কিছু মানুষ আছে যারা নাকি অনেক এলোমেলো কথাবার্তা লেখে, খারাপ ল্যাঙ্গুয়েজ, খারাপ ভাষা, কুরুচিপূর্ণ ভাষা, অসুন্দর ভাষা লেখে। বাট আমার মনে হয় এগুলো আসলে ঠিক না। হ্যাঁ, কারণ সবার জীবনই জীবন, আমরাও মানুষ, আমাদের আর্টিস্টরাও মানুষ, যারা অভিনয় করে তারাও মানুষ, সবারই সবার প্রতি ভালোবাসা আছে, সবার প্রতি মায়া মমতা আছে। সো আমরাও যেহেতু মানুষ এবং আমরা যেহেতু সমাজে থাকি, সো আমাদেরও একটা সমাজ আছে, আমাদেরও একটা পরিবার আছে। সো আমি সবাইকে অনুরোধ করব, সবাই যেন একটা পজিটিভ হয়, পজিটিভ কথার মধ্যে যেন কেউ নেগেটিভ খুঁজে না আনে। এটা আসলে খুবই দুঃখজনক। তবে এতে কোনো লাভ হবে না। যারা পজিটিভ, যারা ভালো, যারা সুন্দর কিছু চিন্তা করে, তারাই জয়ী হবে। হয়তো কিছুক্ষণের জন্য মন খারাপ হয়, এই আর কি।